নমস্কার, ভট্টস স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর, রাজ্যে স্ট্যাম্প টিকিট ভেন্ডারে সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে, যার জন্য অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ হয়েছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস হলেই আবেদন করা যাবে। 23 জেলার প্রতিটি জেলা থেকে এখানে ফর্ম ফিল আপ করা যাবে এবং ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। যারা বাইরের রাজ্য থেকে তারাও কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের যে পোস্টিংটা হচ্ছে সেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের পোস্টিং হচ্ছে, সম্পূর্ণ সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কোনো রিটিন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে, এবং ইন্টারভিউ 22শে জুন তোমাদের ইন্টারভিউ হবে। তো চলো এক এক করে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে প্রোভাইড করব আজকের ভিডিওর মাধ্যমে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী। তোমাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই তোমরা প্রত্যেকে, যারা যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে। তো চলো, এখানে দেখতে পাচ্ছ আমি নোটিশটা ওপেন করে নিয়েছি। নোটিশে প্রথমেই যেটা জলজল করছে সেটা হলো মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন এবং ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। এবং তোমাদের এই যে পোস্টিং সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের পোস্টিং হচ্ছে, অর্থাৎ 23 জেলার প্রত্যেক জেলার প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারছে এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন হচ্ছে। ইন্টারভিউ তোমাদের কোন ল্যাঙ্গুয়েজে হবে? অবশ্যই তোমাদের বাংলা ভাষাতেই ইন্টারভিউ হবে, ঠিক আছে? বাংলা ভাষাতে তোমাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে? 22শে জুন হচ্ছে ইন্টারভিউ, সকাল 11টা থেকে ইন্টারভিউ স্টার্ট হবে। বয়স যেটা প্রয়োজন সেটা হলো 18 বছর ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে 35 বছর 1/1/2026 হিসাবে। এবং তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন রয়েছে, গভর্নমেন্ট যে রুলস রয়েছে সেই অনুযায়ী এজ রিল্যাক্সেশন রয়েছে, ঠিক আছে? এবং 12ই জুন পর্যন্ত, দেখো এখানে 12ই জুন পর্যন্ত তোমাদের ফর্ম তোমরা পাঠাতে পারবে। এখানে ফর্মটা কেমন দেখতে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের ফর্ম, যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপে কোনো গণ্ডগোল করলে কিন্তু মুশকিল আছে, কারণ তোমাদের এই যে প্রাথমিক যে ভেরিফিকেশন সেটা কিন্তু এই ফর্ম ফিল আপের মাধ্যমেই কিন্তু হবে। ওকে, তো এখানে প্রথমে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে টাইপ করবে, তারপরে হচ্ছে লিখবে, তারপরে ফাদার নেম দেবে, তারপরে প্রেজেন্ট যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দেবে। আধার কার্ড অনুযায়ী, অবশ্যই আধার কার্ড অনুযায়ী অ্যাড্রেসটা লিখবে, কারণ তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু তোমাদের আধার ভোটার সব কিন্তু চেক করা হবে। তারপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, যদি সেম হয়ে থাকে তাহলে ডু বলে লিখে দেবে, যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে সেটাই কিন্তু লিখবে, যে পার্মানেন্ট যে অ্যাড্রেসটা সেটা লিখবে। এরপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ, প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে হচ্ছে ইয়ার। তারপরে দেখো তুমি মেল না ফিমেল সেটা এখানে মেনশন করবে। তারপরে তোমার কাস্ট স্ট্যাটাস হিসাবে তুমি জেনারেল, এসসি, এসটি না ওবিসি, যারা ইডাব্লিউএস থেকে বিলং করছো তারাও কিন্তু জেনারেলে গিয়ে এখানে টিকটা দেবে। ওকে, আর এসসি, এসটি, ওবিসি তো তোমাদের এখানে দেখতেই পাচ্ছ। এডুকেশন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটা হলো ক্লাস 10 পাস, তোমাদের দেখিয়ে দিলাম। এবং এখানে বলে রাখি, তোমার যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে সেটা তুমি দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে এপিক নাম্বার মানে ভোটার আইডি কার্ডের যে নাম্বার সেটা তোমাকে এখানে বসাতে হবে। প্যান নাম্বার বসাতে হবে, যদি প্যান নাম্বার থাকে অবশ্যই এখানে প্যান নাম্বারটা বসাবে, আধার নাম্বারটা বসাবে, মোবাইল নাম্বারটা বসাতে হবে। এরপরে হচ্ছে যে 3 থেকে 11 পর্যন্ত যে ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন, দেখো তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এর জন্য তোমাদের আধার কার্ড তোমাদের কিন্তু প্রয়োজন আছে। তারপরে হচ্ছে ডেট অফ বার্থে প্রুফ হিসাবে, অর্থাৎ বার্থ সার্টিফিকেট তোমাদের লাগবে। যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু তুমি 10th অ্যাডমিট কার্ড দিতে পারো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? এটা হয়ে গেল। এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, অবশ্যই তুমি যদি এসসি, এসটি, ওবিসি থেকে বিলং করে থাকো তাহলে তোমার তার জন্য প্রয়োজনীয় কাস্ট সার্টিফিকেট লাগবে। এবার তুমি বলবে যে স্যার স্টেট লাগবে না সেন্ট্রাল লাগবে, অবশ্যই তুমি স্টেটের সার্টিফিকেটটাই তুমি এখানে দেবে। এগুলো কিন্তু সবই জেরক্স নিয়ে যাবে এবং তোমাকে জেরক্সটা এখানে পাঠাতে হবে, ঠিক আছে? সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু পাঠাবে। এবং তোমাদের এই ডকুমেন্টসগুলোর কিন্তু জেরক্স কপি এবং অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হবে। কবে? 22শে জুন যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো তোমাদের আর কি লাগছে। এডুকেশন কোয়ালিফিকেশান যদি তোমার 10th হয়ে থাকে
10 থেকে শুরু করে একেবারে যে হায়ার কোয়ালিফিকেশান রয়েছে, তোমার যদি গ্র্যাজুয়েশন করা থাকে সব সার্টিফিকেট, মার্কশিট নিয়ে যাবে। ভোটার আইডি কার্ড অবশ্যই তোমার লাগবে, প্যান কার্ড লাগবে, সেগুলো কিন্তু সবই জেরক্স তুমি দিচ্ছ, আধার নাম্বারটা দিচ্ছ, এরপরে মোবাইল নাম্বার সেটাও যে তুমি এখানে মেনশন করে দিয়েছো, ঠিক আছে। অর্থাৎ তোমার 3 থেকে 11 পর্যন্ত যা যা ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে তোমাকে অ্যাটাচ করতে হবে। ফটোকপি অফ আপডেটেড স্টেটমেন্ট, সেটা হলো অল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তোমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তার কিন্তু আপডেটেড স্টেটমেন্ট সেটাও কিন্তু এখানে দিতে বলছে। ওকে, তো এগুলো কিন্তু তোমাদের এখানে প্রয়োজন আছে। এবং এখানে দেখো এখানে আর কি কি বলা হয়েছে, এরপরে তোমাদের এই ইন্টারভিউ হবে, সেই সময় তোমাকে অরিজিনাল যাবতীয় ডকুমেন্টস সেগুলো তোমাদের ভেরিফিকেশানের জন্য লাগবে, এবং ডেট প্লেস তোমাকে এখানে মেনশন করতে হবে, এবং তোমাকে একটি ফুল সিগনেচার এই জায়গায় তোমাকে করতে হবে। তো এই ছিল তোমাদের ফর্ম ফিল আপটা। এবার তোমাদের এই যে ফর্মটা তোমরা কোথায় পাঠাবে, ফর্মটা পাঠানোর জন্য যে ঠিকানা সেটা দেখে নাও। এই হচ্ছে তোমাদের ঠিকানা, যেটা হলো অ্যাপ্লিকেশন শুড ড্রপ বক্স একটা রাখা আছে, সেটা হলো RM সেকশন জলপাইগুড়ি, দেখতে পাচ্ছ জলপাইগুড়ি কালেক্টরেট গ্রাউন্ড ফ্লোর, এই ঠিকানায় তোমাদের 1 জুন থেকে 12 জুনের মধ্যে কিন্তু পাঠাতে হবে, সকাল 10টা থেকে 4টের মধ্যে। 12 জুন 2026 বিকেল 4টের পরে আর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু জমা নেওয়া হবে না। এবং তোমাদের 19শে জুন যারা এলিজিবল ক্যান্ডিডেট, অর্থাৎ তোমাদের বললাম ফর্ম তোমাদের স্ক্রুটিনি করা হবে, তো সেই ফর্ম স্ক্রুটিনি করে যারা যোগ্য তাদেরকেই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, এবং সেই সব এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্ট টাঙানো হবে 19শে জুন, ঠিক আছে, সেটা নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে। তো তোমাদের ইন্টারভিউয়ে যেতে হবে সব অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে, এবং তোমাদের কিছু জেরক্সও তোমরা সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক আছে। এবার এই হচ্ছে তোমাদের এখানে যে মেন ব্যাপার সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো তোমাদের এই যে নিয়োগ সেটা কোথায় হচ্ছে, সেই নিয়োগটা হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি অফিস, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ফার্স্ট ফ্লোর, তোমাদের নিউ স্ট্যাম্প ভেন্ডারে এই নিয়োগটি করা হচ্ছে, সার্কিট ব্রাঞ্চ কলকাতা হাইকোর্ট অ্যাট জলপাইগুড়ি। তো এখানে নিয়োগ করা হচ্ছে, এবং যারা যারা আবেদন করবে ভালো করে একবার দেখে নেবে। আমি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো আশা করি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তুলে ধরতে পেরেছি। তো তোমরা অবশ্যই তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে এখনই জানিয়ে দাও যে তোমার হায়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান কী রয়েছে। অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, আর এরকমই গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, ধন্যবাদ।